ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমি ইতিহাস, জিওগ্রাফি, ইতিহাস, তারপর পলিটি, এরকম এমসিকিউ অনেক আলোচনা করেছি। আজকে আমি কিন্তু ভূগোল থেকে যে প্রশ্নগুলো আরআরবি, এনটিপিসি বা বিভিন্ন এক্সামে এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। সময় না নষ্ট করে দেখো, আজকের টপিক হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান। সেখান থেকে আমি মোটামুটি 40খানা প্রশ্ন আলোচনা করব। এখানে কিন্তু আমি ডিটেলস বেশি বলবো না, বেশি ডিটেলস বললে কিন্তু অনেকটা টাইম চলে যাবে, তাহলে তোমাদের প্র্যাকটিসের সময়টা কমে যাবে। তো প্রথম প্রশ্নটা দেখো, কতগুলি দেশ ভারতের জলরেখার সাথে যুক্ত? ঠিক আছে, তো ভারতের জলরেখার সাথে যুক্ত কতগুলি দেশ? টোটাল হচ্ছে 7খানা দেশ। আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতের সঙ্গে সীমানা ভাগকারী দেশ কোনটা? ভারতে আছে, ভারতের সাথে কোন দেশটা এখানের মধ্যে সীমানা ভাগ করেছে? এখানে আমরা জানি কোনটা ভাগ করেছে, মায়ানমার, তাই তো? নর্থ ইস্টার্ন সাইডের দিকে আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। নেক্সট দেখো কি আছে, ভারতের কোন রাজ্যটি আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেনি? আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেনি কোনটা? হরিয়ানা কিন্তু আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেনি। ঠিক আছে, আন্তর্জাতিক সীমানা কোনগুলো? যেগুলো হচ্ছে বাইরের কান্ট্রির সাথে সীমানা স্পর্শ করে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কাদের সাথে বাংলাদেশের স্থল সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে স্থল সীমানা রয়েছে কার? ভারতের তো রয়েছে, আর তার সাথে কিন্তু মায়ানমার। আমরা যখন দেখবো ভারতের ম্যাপটা, এই দেখো জাস্ট আমি একটা আঁকছি এরকম, এইখানটা যদি আমরা বাংলাদেশ ধরি, তো এখানে আমাদের তো ভারত তো আছে, এই ইস্টার্ন সাইডের পাশটা হচ্ছে আমাদের মায়ানমার। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর কি আছে, মাউন্ট আবু শৈলশিরাটি কোন পর্বতমালার অংশ? মাউন্ট আবু কিন্তু আরাবল্লী পর্বতের অংশ। তারপরে প্রশ্ন, ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল কত? ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল প্রায় কিন্তু 32.87 লক্ষ বর্গ কিলোমিটার। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ভারতের জলপথের সীমারেখা কত দূর পর্যন্ত বিস্তৃত? ভারতের জলপথের সীমারেখা কিন্তু আমাদের উপকূল থেকে প্রায় 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত, এটা মাথায় রাখবে। নিচের কোন রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? কর্কটক্রান্তি রেখা কিন্তু গেছিল আমাদের ত্রিপুরার ওপর দিয়ে গেছে, তাই তো? আমাদের গুজরাটের ওপর দিয়ে গেছে, রাজস্থানের ওপর দিয়ে গেছে, 8টা স্টেটে কিন্তু গেছে, কিন্তু উত্তরপ্রদেশের সাথে যায়নি। তাই আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, নিচের কোনটি ভারতীয় রাজ্যেও সবচেয়ে বেশি সংখ্যক প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে? তো সব থেকে বেশি সংখ্যক প্রতিবেশী দেশের সাথে, রাজ্যের সাথে সীমানা ভাগ করে উত্তরপ্রদেশ। আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো আন্তর্জাতিক সীমানা নেই? একটু আগে আমরা দেখলাম হরিয়ানার কিন্তু কোনো আন্তর্জাতিক সীমানা নেই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত কোনটি আন্টার্কটিকায় অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্র? আন্টার্কটিকায় অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারত এশিয়ার কোন অংশে অবস্থিত? ভারত কিন্তু আমাদের এশিয়ার, মনে রাখবে, দক্ষিণ দিকে অবস্থিত। ঠিক আছে, এশিয়ার কিন্তু দক্ষিণ দিকে। নেক্সট, নর্দার্ন সরকার হলো ভারতের একটা কি? ভারতের হচ্ছে একটা, আমরা বলতে পারি, উপকূলীয় উপত্যকা নর্দার্ন সরকার, তাই তো? কোথায় আছে? আমাদের কোস্টাল লাইনের মধ্যে আছে। তো নর্দার্ন সরকারকে আমরা উড়িষ্যা উপকূল বলতে পারি। নেক্সট দেখো, শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে কিসের দ্বারা? পাক স্ট্রেট বা পক প্রণালী দ্বারা কিন্তু শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এইবারে দেখো, আমাদের নেক্সট প্রশ্ন চলে যাব, 1962 সালে ম্যাকমোহন লাইন অঞ্চলে ভারত কোন দেশের সাথে যুক্ত হয়েছিল? ম্যাকমোহন লাইন কার কার মধ্যে আছে? ভারতের সাথে চীনের সাথে, ভারত ও চীনের মধ্যে, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, কোন ভারতীয় রাজ্য বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথে সীমানা রয়েছে? উভয়ের সাথে সীমানা রয়েছে কার? মিজোরাম কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তী এই বাউন্ডারিগুলো, এই লাইনগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখতেই পাচ্ছ এনটিপিসিতে এসেছে সবগুলো। 3 বিঘা করিডোর যুক্ত করেছে কাকে কাকে? ভারত এবং বাংলাদেশকে যুক্ত করেছে। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হলো কি? অপশন ডি। নেক্সট চলে যাব, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? ভারতের পূর্ব উপকূলে অবস্থিত কোনটা? পারাদ্বীপ। আমাদের ভারত যদি এটা হয়, এটাকে বলবো পশ্চিম উপকূল, এটা পূর্ব। পারাদ্বীপটা কোথায় আছে? উড়িষ্যায় আছে। নেক্সট, ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী আছে? খুব বিখ্যাত একটা পর্বত ভারত এবং মায়ানমারের মধ্যে আছে, সেটা মাথায় রাখবে, লুসাই পর্বত। কি আছে? লুসাই পর্বত আছে।
নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ভারতের স্থল সীমান্ত কয়টি দেশের সঙ্গে যুক্ত হয়েছে? মনে রাখবে ভারতের স্থল সীমান্ত কিন্তু প্রায় 7টা দেশের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, যদি জল সীমান্ত বলতো টোটাল স্থল জল মিলে তখন 9টা হতো। নেক্সট দেখো, ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটা? এখানে মানে ভারতের পূর্ব দিকে কোনটা আছে? একমাত্র হচ্ছে বাংলাদেশ আছে, তাই তো? আর উত্তর দিকে নেপাল ছিল, দক্ষিণ দিকে শ্রীলঙ্কা এবং চীনও উত্তর পশ্চিম দিকে, উত্তর পূর্ব দিকে। নেক্সট, বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমানা কার? তো পঞ্চম বৃহত্তম সীমানা হচ্ছে আমাদের ভারতের সাথে কিন্তু বাংলাদেশের, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? কর্কটক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করেনি এখানে উড়িষ্যার মধ্য দিয়ে। নেক্সট, প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থল সীমান্ত কত? প্রতিবেশী দেশগুলির সঙ্গে টোটাল মিলিয়ে 1,51,006 কিলোমিটার। নেক্সট দেখো, হিন্দুকুশ পর্বতমালা ভারতবর্ষকে বেষ্টন করে রয়েছে উত্তর পশ্চিম দিকে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কেপ কেমারিন, এটি কোন রাজ্যে অবস্থিত? এই কেপ কেমারিনটা মনে রাখবে তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত, দেখতেই পাচ্ছ 2022 সালে এসছে। কোথায় অবস্থিত কেপ কেমারিন? তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট দেখো, উত্তর গোলার্ধে অবস্থিত ভারতের মূল ভূখণ্ডের বিস্তৃতি কত? ড্যাশ এবং 37°6' মধ্যে, 8°4' থেকে 37°6' উত্তরের মধ্যে। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসি, কোন দ্বীপের দক্ষিণাংশে ইন্দিরা পয়েন্ট অবস্থিত? ইন্দিরা পয়েন্ট অবস্থিত কিসের মধ্যে? বৃহৎ নিকোবর দ্বীপের মধ্যে। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম মহাদেশ ভারত পৃথিবীর মোট স্থলভাগের কত পার্সেন্ট দখল করে আছে? এটা কিন্তু 2.4% দখল করে আছে। নেক্সট, নিম্নলিখিত কোন স্থানের ওপর দিয়ে ভারতীয় প্রমাণ সময় গিয়েছে? এটা কিন্তু মির্জাপুরের ওপর দিয়ে গেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান, এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের সীমানা কি? এইমাত্র আমরা বললাম ভারত আর পাকিস্তানের সীমানা র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, ভারত আর চীনের মধ্যে কোন সীমানা আছে? সেটা ম্যাকমোহন লাইন আছে। নেক্সট, কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে? ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? পাক স্ট্রেট বা পক প্রণালী। নেক্সট, পক প্রণালী এবং মান্নার উপসাগর সেই দুটোই সেম। ভারতের সাথে যদি বলে মান্নার উপসাগর কাকে কাকে বিচ্ছিন্ন করেছে, সেই ভারতের সাথে কিন্তু শ্রীলঙ্কাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন কি? ভারত আর চীনের মধ্যে একটা সীমানা নির্দেশক রেখা। নিম্নলিখিত কোন দেশটি ভারতের সঙ্গে সীমানা ভাগ করেনি? বাংলাদেশ করেছে, চীন করেছে, মায়ানমার করেছে, কিন্তু তাজিকিস্তান করেনি। নিচের মধ্যে কোনটি ভারতের প্রতিবেশী দেশ? ভারতের প্রতিবেশী দেশ কোনটা? আমাদের বাংলাদেশ। নিচের মধ্যে কোনটি ভারতের প্রতিবেশী দেশ? ওই সেম কোশ্চেন দিয়েছে আরেকটা, একটু ঘুরিয়ে অপশনগুলো দিয়েছে, নেপাল। লাস্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল? র্যাডক্লিফ লাইন ভারত আর চীনের মধ্যে? একদমই নয়, আমরা জানলাম ভারত আর পাকিস্তানের মধ্যে। জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয়, হ্যাঁ এটা ঠিক। ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য হলো মধ্যপ্রদেশ, এটাও ঠিক। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে বলা হয়, এটাও কিন্তু সঠিক। তাহলে আমরা মোট আজকে 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম জিওগ্রাফির। পরবর্তী পার্টে আমরা ভারতের ভৌগোলিক অবস্থানটা শেষ করে আমরা এরকম নদী, তারপর জলবায়ু, মৃত্তিকা সমস্ত নিয়ে আলোচনা করব। তোমরা কানেক্টেড থেকো এবং ফলো করতে থাকো চ্যানেলটা, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই এমসিকিউগুলো প্র্যাকটিসে তোমাদের সুবিধা হবে।